এখন আমরার দেশে একগুড়ে মাসলা দিই আমার আকিক হইছে না কুরবানি হইব, ইলে একটা বেমার আছে না দেশ বেজান মানছে কুরবানি, কোনো মানছে আবার ফতোয়া দিলেন না কুরবানির লগে আকিকার কোনো সম্পর্ক। আমরার দেশ সারা আকিকা জমাইয়া রাখিলে কুরবানির সময় দিতাম, ওলা হয় না হচ্ছে আমরা সারা আকিকা জমাইয়া রাখিলেও কুরবানির সময় সব সময় দিল রাখতাম। আল্লাহ আমি কুরবানি দিতাম সুন্দর করে বৎসরে একবার সওয়াবের উদ্দেশ্যে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে তোমার রাস্তাত কুরবান করলা, তোমার রাস্তার মধ্যে দান করলা। আল্লাহ আপনি ইসমাইলের ইব্রাহিমর কুরবানিরে আপনি কবুল করলাই, তার ছেলের পরিবর্তে জানোয়ারের উপরে যেটা হুকুম আইছে ও জানোয়ারটা তোমার রাস্তাত আমি কুরবান করলাম, শরীক হইলাম। আল্লাহ আমার কুরবানিরে আপনি কবুল করো হইয়া আমরা নিয়ত গান রাখতাম। কুরবানি দিতে সময় নিজের নামে দিতে পারবা, বাবার নামে গার্জেন স্বামী আসন তার স্ত্রী আসন, মরা বাবা মারা গেছেন তার নামে দেন, মা মারা গেছেন তার নামে দেন, ছেলের নামে দেন কোনো বাধা নাই। তবে গার্জেন যারা আসন এরার নামে দেখবা, মরা মা বাবার নামে দেখবা কোনো বাধা নাই। একগুর এখন মরার নামে আর এক কুরবানিটা ভুল ধারণা। আপনি মরা বাবার ইসালে সবের উদ্দেশ্যে বলে আল্লাহ আমার বাবা তো মারা গেছন, এক নাম কুরবানির সওয়াবের হাদিয়া আমার বাবার রুহে আর আমার মধ্যে পৌঁছাইয়া দিলাম। এর লাগি এইভাবে কুরবানিটা আমরা দেওয়ার বিশেষ করে চেষ্টা করতাম। যাই হোক, সব নমাজও আজান লাগে, সব নমাজও আজান লাগে না করছেন, কিন্তু ঈদের নমাজও আজান নাই কি খেনে আজান নাই বলে আজান নবীজিয়ে না করছে, একামতও নাই আজানও নাই, এমন নমাজ আমরা পড়ি। কিন্তু এই নমাজটা আবার ওয়াজিব নমাজ, এই নমাজটা আবার ওয়াজিব নমাজ। عن جابر بن سمرة قال قال رسول الله صلى الله عليه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة أو كما قال عليه الصلاة والسلام। হযরতে জাবির ইবনে সমরা বর্ণনা করতা হইতরা আমি রাসূলুল্লাহর লগে একবার না কয়েকবার নামাজ পড়িছি ঈদের নামাজ, কিন্তু কোনো নামাজও নবীজিয়ে আজানও কইছেন না একামতও কইছেন না। কোনো নামাজও নবীজিয়ে আজানের হুকুমও দিছেন না একামতর হুকুম দিছেন না। আজান আপনারা মসজিদে দেওয়া হয় না, দেওয়া হয়, কিন্তু আজানের মধ্যে কত সওয়াব দেখো, কতটুক ফজিলত। আন মুআওিয়া কাল কালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মুআজ্জিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ ফরমান যারা সব সময় আজান দিবা, আজান দেনেওয়ালার কিয়ামতের দিন গর্দন দে আল্লাহ পাক রব্বুল আলামিনে লম্বা করবা। এই গর্দনা লম্বা দিয়ে মুরাদ দিয়া থাকছে কিয়ামতের দিন এরার গর্দনা মাথা মানে সবার উপরে থাকবো। সুবহানাল্লাহ। এর লাগি আজান দেওয়ার চেষ্টা করতাম, আজান শুদ্ধ হইতো, আজান আমরা দেওয়ার সময় শুদ্ধ করিতাম। কিন্তু একটা সার্টিফিকেট আছে, সেও যদি দাইম করি আজান দিতে পারেন জন্নতর সার্টিফিকেট লই দিবা, হইবা কিলা দাইম করি আজান দিলে। ও আল্লাহ রসুলের আর একটা হাদিস عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরতে জাবির ইবনে হযরতে আব্বাসে বর্ণনা করেন কইতে আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময় মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতাম মিনান নার। যে বন্দা একাধারে 7 বছর আজান দিবা, এই বন্দারে আল্লাহর যাতে দুজখর আগুন থাকি রেহাই দিবা, তার লাগি দুজখর আগুন একবারে হারাম। সুবহানাল্লাহ। বুঝবা 7 বছর একটা আজান, একটায় 7 বছর আজান দিলেই এই মানুষের লাগি দুজখর আগুন শেষ, একবারে শেষ, মাফ। আল্লাহ তৌফিক দিত, সম্ভব নাই, তবে হাদিস আইছে আল্লাহর রাসূলে কইছেন এর লাগে আজান দেওয়ার চেষ্টা করবা, দায়েম করিয়া যাকবা আজান দেনওয়ালার লাগে। কিন্তু আরেকটা রওয়ায়াত আছে, আমি একদিন এক কিতাবও দেখলাম নবী যে ফরমানে মানুষ মারা যাওয়ার পরে এক বুড়ো মানুষ আছেন, যেমনে শুনলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক বাড়িত অমুক মারা গেছেন, মাইকে এলান করলাম, এরা জলদি রওনা দিলাম মসজিদ বাড়ি গিয়াও কইলা খবর কোন জায়গাত কুদিতা, আমি খবর কুদিতাম। খবর কুদার অভ্যাস একগুলো মানুষের আছে নানা পঞ্চান আছে, যারা এইভাবে আল্লাহর বাস্তে আগ্রহী হইয়া খবর কুদিবা। কোনো মানুষে যদি
40টা একাধারে যদি তার জীবনে খবর যদি কুদিতে পারে, আল্লাহর হাবিবে ফরমায় এই বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ধরনের একটা আজর দান করবা, ইহসান করবা, বড় ধরনের আজর তারে আল্লাহ পুরস্কৃত করবা। 40টা যদি খবর কুদিতে পারে, যদি আমরা একগুলো খবর কুদার ডরাই, হয়তো একগুলোর হেরান লাগে না বা এটা হেরানোর খাম, আর একগুলো ডরাইন মনে হয়, খবর কুদার চেষ্টা করতাম, আর না হইলে তোড়াও গে শরিক হইতাম, একগুলো দেখবা ফার্স্ট টু লাস্ট খবরও তখন নিলে না বলছে খবরও তখন। এর লাগে জীবনে খবর কুদার মধ্যে আমরা খেয়াল করতাম, বাস কাটা তো আমরা শরিক হইতাম। আল্লাহর রসুলে ফরমান তুমি তাই ওলা আজানের মধ্যে আগ্রহীও, একাধারে 7 বছর যারা আজান দিবা এর লাগি দুজখর আগুন হইয়া থাকছে গিয়া হারাম, দুজখর আগুন তাকি তারা নাজাত পাইলাইল। আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, কিন্তু সময় কতটুক যাইত? আজান যেই সময় দিলা দিয়ালে মাগরিবর অক ব্যতীত বাকি অক্তর আজানোর পরে একামত দিতে কিছু সময় লাগে। আমরা 15 মিনিট সময় দেই না না দেই, ই কথা হদিসও আইছে ইজা আযানতাম ফাতারাসসালা ওয়া ইজা আকামতা ফাহজারু ওয়াজআল বাইনা আযানিকা ওয়া ইকামাতিকা কাদরা মা ইয়াফরাউল আকিলু মিন আকলিহি ওয়াশ-শারিবু মিন শুরবিহি। আল্লাহর হাবিবে ফরমান আজান আর একামতের মধ্যখানে অতটুক তুমি তান ফয়সালা রাখিও, যে ফয়সালা হইল কোনো মানুষ যদি খাবাত লাগে যাতে খাইতে পারে অতটুক সময়, কোনো মানুষ যদি কোনো পিয়াস মারাত থাকে যদি, তাহলে তুমি তান কি করিও অতটুক তার পরিমাণ সময় তুমি তান রাখিও। কোনো খাওয়া পিয়াত আছে ও খাইতে সময় পিতে সময় যতক্ষণ সময় যায় অতক্ষণ সময় তুমি তান রাখিও আজান আর একামতের মধ্যে। আর আজান দিতে সময় তুমি তান আস্তে আস্তে দিও, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে আনছেন, রাসূলুল্লাহর হাদিস। আর একামত দিতে সময় তুমি তানে জলদি জলদি দিও। এর লাগে মসজিদে আজান দেন বড় সুন্দর করিয়া আস্তে আস্তে লম্বা করিয়া, আর একামত দিতে সময় মানছে বড় জলদি জলদি দেন, কারণ আজ তাকি 1500 বছর আগে আল্লাহ রসুলে সে আজানের কথা একামতর কথা কইয়া গেছেন, আজান আর একামতর কথা কইয়া গেছে। এখন দেখো বলে কোনো মানুষ বেমার আজান দিতে পারে না, এই মানুষে আজান দিতে নম্বর হইতে আপনার খুব বড় মুসিবত আইছে। কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়ে আনছেন বাড়িতে নিয়ে রাখছেন, আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া, মোস্তাহাব যারার উপরে গরু যদি চুরি হয়ে যায় আরি যায় টুকাইয়া ফাইছেন না, আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে করিয়া কুরবানি দিতা, আর যখন এটা ফাইলাই বা এটা আবার কুরবানি দিতা, এগুই লগে আর মাসলা। যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়াল্লা আরি গেলে চুরি হয়ে গেলে ইগু ফাইছি না আরেকটা কিনিয়া কুরবানি দিতাম, আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি এটা আবার কুরবানি দিতাম, কারণ আমরার উপরে মোস্তাহাব ফরজ নাই, আমরার উপরে কুরবানি ওয়াজিব না আরে, যার কারণে বিশেষ করি আমরা এই গলাত বলে লাগাইতাম না আমরা। আর যারা বিশেষ করিয়া কুরবানি এরার উপরে কোরবানি ফরজ দেখেন, এই কোরবানির জন্তু আনার পরে যদি হারিয়ে যায় কিবা তো চুরি হয়ে যায়, এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দেই, এটা আমার তরফ থাকি বেমার হইয়া তাকে তুমি দেন, অন্য যেন বেমার দিলাইছে কেন তুমি তেন বিশ্বাস করিও না, বেমারিগুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি হইছে। বেমারিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থাকি হইছি। আবার অন্য হাদিসের মধ্যে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার বন্ধু হল আমি যেটা বেমার দিছি তোমাদের রে জানিয়া রাখিও, যতটা বেমার দিছি ততটা বেমারের ঔষধ আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ দিয়াও দিছি। আমরা কই না কিছু বেমারের ঔষধ নাই, এটা আল্লাহর গেছে, ওটা হই না হয় কোনো সময় হাসাও দুনিয়াত আবার কিছু রোগ আছে, এটা রোগের ঔষধ বাইর হইছে না, মানে এটা মানে বৈজ্ঞানিক হলে বালা বালা সাইন্টিস্ট হলে এগুলা রিসার্চ করে বার করতে পারছেন না, কিন্তু বেমারের ঔষধ আছে। এক সময় আসলো মুরব্বী সাহেব হলে কইতে পারবা আগে টিবি বেমার হইলে মানুষ বাচ্চা হইলে বুঝলেন জি না, এক সময় আসলো টিবি হইলে মানুষ টিবি হয়ে গেছে শেষ,
আল্লাহর হাওলা মানছে বক্সাইলে তাই না আর বাস্তা দেয়, বুঝতে পারছি। আমরাও ছোটোবেলা পাইছি, আমরাও ছোটোবেলায় এই বেমার পাইছি যে টিবি হইলে শেষ, আর টিবির ঔষধ আসলো না। একটা ঘটনা হয়েছে, আমি